আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা ফিলোসফি নিয়ে কথা বলবো, তার উপর বেস করে 7টা হ্যাবিট নিয়ে কথা বলবো। একটা ফিলোসফি আছে, সেটার নাম হচ্ছে স্টয়েক ফিলোসফি। এই স্টয়েসিজম আবিষ্কার হয়েছিল প্রায়, বা এই স্টয়েক ফিলোসফিটা যার মাইন্ডে উদ্ভব হয়েছিল তার নাম ছিল জিনো। সে প্রায় আজ থেকে প্রায় 2000 থেকে 2300 বছর আগে সেটা তৈরি করেছিল। তো জিনোর পরে এপিকটেটাস ছিল এবং মার্কাস অরেলিয়াস ছিল, যার একটি বই আছে মেডিটেশন, সে খুব ফেমাস একটি বই। তারা এই কনসেপ্টটা তৈরি করেছিল। তো স্টয়েক ফিলোসফিটা হচ্ছে এরকম, আমি খুব ছোট করে বলতেছি, ফিলোসফিটা অনেক বড়, যে আপনার কন্ট্রোলে যা আছে শুধু আপনি তা নিয়ে চিন্তা করবেন, তা নিয়ে কাজ করবেন। যা আপনার কন্ট্রোলে নেই তা আপনি চিন্তা করবেন না। ফর এক্সাম্পল, মনে করেন বাইরে বৃষ্টি হচ্ছে, এখন আপনি রাগে আছেন, হ্যাঁ বৃষ্টি হচ্ছে, কাজে বের হইতে পারছি না, ঝড় হচ্ছে, কাজে বের হইতে পারছি না, আপনি এটা নিয়ে অনেকক্ষণ ধরে রাগে আছেন। এটা তো আপনার কন্ট্রোলে নেই, নেচার তো আপনার কন্ট্রোলে নেই, এটা নিয়ে আপনার ভাবে লাভ নেই। আপনি একটা এয়ারপোর্টে গেছেন, আপনার ফ্লাইট অন টাইমে ছিল, যাই দেখলেন ফ্লাইট লেটে, আপনি এটার জন্য রাগ করতেছেন, আপনি বউয়ের সাথে ঝগড়া করতেছেন, আপনি ফোনে রাগারাগি করতেছেন, এটা তো আপনার কন্ট্রোলে নেই। তো যেটা আপনার কন্ট্রোলে নেই সেটা নিয়ে না ভাবে টলারেট করে, যেটা আপনার হাতে আছে সেটা নিয়ে কাজ করা হচ্ছে বেটার। নেচারকে আন্ডারস্ট্যান্ড করে নেচারের সাথে চলা ভালো, এটাই হচ্ছে স্ট্রাইক প্রিন্সিপাল। মূল ফিলোসফিটাই এইটা। এটার উপর বেস করে আরও অনেক ফিলোসফি আছে, তো চাইলে আরও আপনারা এটা নিয়ে জানতে পারেন। পরবর্তীতে এটা নিয়ে আমি অনেক ভিডিও দেবো। আজকে আমার মূল ভিডিও হচ্ছে স্টয়েক ফিলোসফির উপর বেস করে 7টা ডেইলি হ্যাবিট, যেটা আপনার লাইফ চেঞ্জ করতে পারে, আপনাকে আরও ভালো রাখতে পারে। প্রথম পয়েন্টটা হচ্ছে ওয়েক আপ আর্লি। মার্কাস অরেলিয়াস বলছিল যে তার লাইফে সবচেয়ে কষ্টকর কাজ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। এটা শুধু তার জন্য না, আমার জন্য বা আপনার সবার জন্য এটা টাফ। সকালে ঘুম থেকে ওঠা খুবই একটা টাফ ব্যাপার, কিন্তু যারা সকালে ঘুম থেকে উঠতে পারে তারা সবচেয়ে বেশি সময় পায় সারাদিনে, এবং তারা সবচেয়ে বেশি কাজ করতে পারে, এবং তারা লাইফে সাকসেসফুলও বেশি হয়। সেকেন্ড পয়েন্টে আসি, ট্রেন ইউর বডি। আপনার বডি যদি ভালো থাকে, আপনার হেলথ যদি ভালো থাকে, আপনার বাকি সব কাজ ভালো থাকবে। হেলথ ইজ ওয়েলথ। যদি আপনার হেলথ ভালো না থাকে, আপনার ফিনান্সিয়াল, আপনার লাইফ, আপনার ম্যারেজ লাইফ, আপনার ফ্যামিলি, কোনো কিছুই ভালো থাকবে না। এটা আমরা সবাই জানি। এটা হচ্ছে পয়েন্ট 2। পয়েন্ট 3তে আসি। স্ট্রাইক ফিলোসফিতে বারবার বলা হয়েছে জার্নালিং করার জন্য। জার্নালিং করতে একটু যদি আমি ডিটেলসে বলি, এখানে বলা হচ্ছে যে প্রতিদিন রাতে আপনি সারাদিন যা কাজ করে আসলেন, ভালো মন্দ, আপনার কোনো হ্যাপি ঘটনা, স্যাড ঘটনা, বা আপনি কি করেছেন, তা একটা জার্নাল করা। যেমন সারাদিনের যা কাজ করেছেন তা 5-6 লাইনে লেখা। সেটা কোনো একটা ডায়েরিতে হতে পারে, সেটা আপনার মোবাইলের কোনো একটা অ্যাপসে হতে পারে, বা কিপ নোটে হতে পারে যে কী করলেন। এটা করার উদ্দেশ্য হলো, এটা যদি করেন তাহলে আপনার মাইন্ডটা ডিক্লাটার হবে। আপনার মাইন্ডটা, আপনি কী ভুল করছেন সারাদিনে এটাও আপনি জানতে পারবেন, আর আপনি কী ঠিক করছেন এটাও জানতে পারবেন। তাহলে আপনি একটা বেটার হিউম্যান বিইং হবেন, এবং নেক্সট ডেতে আপনি ভুলগুলো করবেন না, এবং লং টার্ম এটার একটা বেটার এফেক্ট পাবেন। বিল গেটস, জাকারবার্গ, ইলন মাস্ক সবাই সেম কাজটা করে, এবং বড় বড় ফিলোসফাররা তাই করতো। চতুর্থ পয়েন্টে আসি, রিড অ্যাক্টিভলি। আপনারা জানেনই যে লিডার্স আর রিডার্স, যারা পড়াশোনা করে, যারা রেগুলার বই পড়ে, তারা সবসময় আগে থাকে। প্রতিদিন 10 থেকে 20 পৃষ্ঠা পড়বেনই, নতুন কোনো বই পড়বেন, সেলফ হেল্প বুক পড়বেন, মোটিভেশনাল বই পড়বেন, বা সাইকোলজির বই পড়বেন, বা সেটা যে কোনো বই হতে পারে। যদি পারেন তো পুরো বই পড়বেন। যেমন আমি চেষ্টা করি প্রতিদিন 1 ঘন্টা হলেও বই পড়ার। এমনও দিন গেছে আমি পুরো বই এক রাতে শেষ করে দিচ্ছি, সারা জেগেও বই শেষ করে দিচ্ছি, এমন হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে গো ফর আ ওয়াক। গো ফর আ ওয়াক বলতে প্রতিদিন হাঁটবেন, হাঁটার চেষ্টা করবেন। যেমন কখনো যদি স্ট্রেসড আউট হয়ে যান খুব, আপনি হাঁটা শুরু করবেন। খুব স্ট্রেসড আউট, মনটা খুব খারাপ, হয়তো কারোর সাথে ঝগড়া হয়েছে, আপনি হাঁটা দিয়ে দিবেন। আপনি বাসা থেকে বের হবেন, আপনি 1 কিলোমিটার হাঁটা শুরু করবেন। আপনি হাঁটবেন, দেখবেন আপনার স্ট্রেস কমা শুরু করবেন। এটা সাইন্টিফিক্যাল একটা এফেক্টও আছে। যখন আমরা হাঁটা শুরু করি তখন আমাদের বডিতে যে স্ট্রেস হরমোনগুলো আছে কমা শুরু করে, কর্টিসল কাছে কমা শুরু করে, এবং ডোপামিন আরও অন্যান্য হ্যাপি হরমোনগুলো বাড়া শুরু করে। এই জন্য হাঁটাটা ভালো। এবং নেক্সট পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্ক বলতে বোঝায় ডিস্ট্র্যাকশনস ছাড়া ওয়ার্ক। আমরা দেখবেন এখন কাজ করতে বসি, কম্পিউটারে কাজ করতে বসি, বা কোনো কাজ লিখতে বসি, দেখবেন ফোন আসতে থাকে, পাশে থেকে বাচ্চার কিচিরমিচির হইতে থাকে, তারপর দেখবেন টিভিতে সাউন্ড আসতেছে, নামাজ পড়তে বসলে দেখবেন কনসেন্ট্রেশন দেওয়া যায় না। তো ডিপ ওয়ার্ক হয় না। দেখবেন আপনি মসজিদে নামাজ পড়ার মজা এবং বাসায় নামাজ পড়ার মজার মধ্যে অনেক পার্থক্য, কারণ মসজিদে আপনি ডিপলি নামাজ পড়তে পারবেন। তো ডিপ ওয়ার্ক করাটা জরুরি।
এবং যে কোনো কাজে ডিপ ওয়ার্কের আউটপুটটাই আলাদা। আপনি ডিপ ওয়ার্ক 2 ঘন্টা করবেন আর ডিস্ট্র্যাকশন নিয়ে 5 ঘন্টা কাজ করবেন, লাভ নেই। সো ডিপ ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর এই বর্তমান যুগে ডিপ ওয়ার্কটা তো আরও কঠিন। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে রিমেম্বার ইউর মর্টালিটি। এটা আরেকটা শব্দ হচ্ছে মেমেন্টো মরি। মেমেন্টো মরি একটা ল্যাটিন ওয়ার্ড। মেমেন্টো মরি মানে হচ্ছে আপনাকে মরতে হবে, প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা প্রতিদিন মনে রাখতে হবে। এটা আমরা ভুলে যাই। আমরা দুনিয়ার ব্যস্ততায় এমনভাবে দৌড়াই, মনে হচ্ছে আমরা কয়েক হাজার বছর বাঁচব, কিন্তু আমরা সবাই মরে যাব। আমাদের হাতে সময় অনেক কম। আমার বয়স 35, তার মানে আমার অলমোস্ট হাফ গন। কারো বয়স 20, কারো বয়স 40, কারো বয়স 60। তো কত বছর বাঁচে থাকবো, কতদিন বাঁচবো, কোনো গ্যারেন্টি নেই। সো সময় অনেক কম। এনজয় এভরিডে, লার্ন এভরিডে। সময়গুলোকে ঠিকভাবে ইউজ করি, অভিমান না করে, রাগ না করে, হ্যাপিলি, সুখীভাবে সবার সাথে ভালো সম্পর্ক রাখে বাঁচার চেষ্টা করি এবং পজিটিভলি বাঁচি। তাহলে দেখব জীবনটা খুব সুন্দরভাবে গোছালো হবে এবং সুন্দরভাবে ঘুমাইতে পারবো এবং সবাইকে খুশিও রাখতে পারবো। সবাইকে খুশি রাখা যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে খুশি রাখা। এই জন্য স্ট্রাইক ফিলোসফি ফলো করা উচিত। আমি এই নিয়ে আরও ভিডিও করবো স্ট্রাইক ফিলোসফি নিয়ে। থ্যাংক ইউ।